শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগে, এ কয়টা টাকার জন্য, এ কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? এক সেট সোফা বানাইছে, 6টা টেবিল আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4খান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ আর 2 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোডা লোডা, আর কিতা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ঠিক না, পাতাকপি, ফুলকপি, আর কি আর কি এ সবই মালের দাম হইতো না 50 লাখ? কথা বলেন না কেন? আপনার ঘরের যে সামান, এই সবটির দাম 50 লাখ হবে? তো এই 50 লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন? এই 50 লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন? এই 50 লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন? আহা, এতগুলো মিথ্যা, খুব বেশি কি কামাই করলেন? এই বাপ, একটা লোক বলেন, বুঝতে শিখেন, খামখেয়ালি মনে করেন না। আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না, জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ, খুদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হইল? কথা বলেন না কেন? কি ফায়দা, কি বলেন? আপনারা বলতেছেন জিরো। যে খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। তো এই জানোয়ারের জন্য বানাইছেন খাট? এ তো জানোয়ার, এ তো মানুষের বাচ্চা না। 365 দিনে খুদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা কেমনে? কথা বলেন। একজন প্রতিবাদ করেন মিয়া, তারা ওই মানুষের বাচ্চা কেমনে? ওই হাইওয়ানরে জিজ্ঞেস করেন, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রসুল নাই, তোর জন্য কেউ কাঁদে নাই? 23 বছর তোর জন্য তোর রসুল কাঁদছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে। ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে 2টা। উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা। 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবে, উম্মত এত কাঁদলাম, সারা রাত চোখের পানি ফেলে এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। বিনিময়ে উম্মত এই জিন্দেগি, এই আমল নামা, কোনদিন ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা, 40 বছর হারাম, 60 বছর বয়সও বিড়ি সিগারেট, 60 বছর বয়সও চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন আর নাচ গান, 40 বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা। হায় উম্মত, এ কি আমল নামা আনলা? আল্লাহর কসম, নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে। এই বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের আমল নামা দেখবে। তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর, নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। এই নিয়ে আমল নামা, আমি এই আমল নামা নিয়া
আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তোমার জন্য কেমনে সুপারিশ করবো উম্মত? কি বলবো? আমি কিভাবে মুখ দেখাবো? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলে? কি ব্যাপার? কোনো বাবা যদি কোনো ছেলেকে 6 বছর ঢাকা শহরে রাখা কোনো কলেজে পড়ায়, তারে মনে করেন 50 লাখ টাকা দিছে, এই পর্যন্ত বাবার সব বেচ্চা, 6 বছর পরে রেজাল্ট আসছে সে ফেল, তো ওই বাপ কি পরিমাণ কাঁদবে যে কি রে বাপ, আমার গত 6 বছরের এই রক্ত পানি করা টাকা, ঘাম ভেজানো কলিজা ছেঁড়া টাকা, তোদের সুখের জন্য আমি 12 বছর বিদেশ করছি, তোদের সুখের জন্য আমি 28 বছর বিদেশ থাকলাম, কোনোদিন সুখ কি দেখি নাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি, বিনিময়ে এই রেজাল্ট, বিনিময়ে এই ফলাফল। ওই বাবা কাঁদবে কিনা বলেন? ওই মা কাঁদবে কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবে না? বলবে উম্মত 23টা বছর কাইদা, চোখের পানি ফেলে, রক্ত জড়িয়ে, পেটে পাথর বাইদা, ক্ষুধার কষ্ট সয়ে, বিনিময়ে এই আমল নামা পাইলাম। আপনি কি বলবেন? আপনি ভাবেন, আমি কি বলবো? আমি ভাবি। চলেন কথা শেষ, সবাই মিলেই ভাবেন, এটুকুই ভাবেন, কি দাঁড়াবেন, কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এটা, উম্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইতো? আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইতো? তুমি আমারে বলো, আপনি কি জবাব দিবেন বলিয়া? এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান? এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না, বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, পরবর্তী কেউ আসলে বুঝতো এখান দিয়েই নবী গেছে, কারণ মেশকের ঘ্রাণ ভাসতে থাকতো। তার ঘাম মুবারক সাহাবীরা অপেক্ষা করত, ঘাম ঝরলে শিশিতে ভরবে, সেটাই পরবর্তীতে মেশক আম্বর হিসাবে ব্যবহার করবে। এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম? কথা বলেন, এ তো অনেক পুরানো ওয়াজ, ঠিক কিনা বলেন? এই কথাগুলোর অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 3টি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়। 1 নাম্বার আতর, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবি, আমার স্ত্রীরা আমার প্রিয়। 3 নাম্বার নামাজ। তার 1 নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর, সুগন্ধি। তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। বাবা, আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া, প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ, প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ, আপনি এটা নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না, নিষেধ করছে। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজমাতে আইসো না, বলেন নাই নবী? তো তাহলে এই বিড়ি সিগারেটের গন্ধ কি হবে? একদিন জীবনে জুমার নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে, কোন একজনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস, জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক। একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করে না। যিনি এত পবিত্র, এত পরিষ্কার, এত সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন? ও বাবা, বলেন না কেন? আপনার বিবেককে বলে গেল, উড়াইয়া দিয়েন না কথা। কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি না।
মানলে তো ভালো হইতো আসলে, কিন্তু আলাস বাটফারি আলাপ করে ওটা মস্কারি করে। বুঝি তো আমরা তো কইছে কথা তো বালাই কইছে, মানলে তো বালাই হইতো, ফারিদ না ভাতের থালা খাইতে রে, ভাত খানা ভাত কতটি খাইয়া আবার চা দোয়ানে গিয়া আবার পেঁয়াজু খায়, আলুর চপ খায়, আবার বন খায়, আবার চা খায়, আবার বিড়ি খায়। একটা ছোট্ট কথা মনে রাখবেন, যেই কোনো কেউরে জিজ্ঞাসা করেন, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন, বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না, পুষ্টিকর কিছুও হয় না। তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো ক্ষুধাও নিবারণ হয় না, আল্লাহর কসম এটা জাহান্নামী খাবার। এটা কোরআন শরীফের আয়াত, এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এইটা যেই খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা ক্ষুধাও কি করে না, নিবারণ করে না, কোরআন শরীফে আছে এই খাবার জাহান্নামীদের খাবার। এরপরেও যদি কারো বিবেকে না হয় তো এবারে কি তা করো, এবারে বিরিয়ানি খাওয়াই ছেড়ে দাও না, আর কি এবার বিড়ি এবার ধরাই বই। হ্যাঁ আরে কত আমরা বুঝি না, আরে হুজুর রাখো না, এত কত মোটা তাজা হুজুর দেখছি বেটা, দেড় বুড়া হুজুর আইছে এনে আমার মতো ডাকাতরে সরাইব। আমি লড়তাম না বেটা, যে রুম আছি এই রুমে থাক, ব্যস্ত দিলে দোক, না দিলে না দিল, এসব বললে উড়াইয়া দিয়েন না। আখেরাত আসলেই কঠিন, আখেরাত আসলেই কি কঠিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তরজমা শুনেন, শুধু আল্লাহর হুকুম মানলে, আল্লাহর অনুগত থাকলে, কোরআন সুন্নাহ মতো চললে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সূরায় বলছেন ওই মানুষদেরকে বলে আবরার, নেককার। এই সূরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে। নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার, আর যারা পাপী নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার। তো এখানে আমি যেই 5টা আয়াত পড়ছি, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে। আচ্ছা জান্নাতের নিয়ামত কি পরিমাণ? তো আল্লাহ কোরআনে বলছে ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এটা বলতেই মজা লাগে আমার। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে অর্থ হলো এই, আমার বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখবে শুধুই নিয়ামত, নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারে দান করছে। আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ, আমি দেখাবো কতক্ষণ, চল বান্দা। তুই আমার লোকে পারবি কেমনে বান্দা? তুই আমার লোকে কেমনে পারবা বান্দা? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই। আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে দ্বিতীয় আয়াত আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে? আবার বলেন কোথায় বসে কি দেখবে? 3 জিনিস। আর আমি কই তাফসীরে কুরতুবীতে আছে
তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে। এক নাম্বার, আল্লাহ তাআলা তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে। এক নজরে দেখবে। এখন কেমনে দেখবে তাহলে এক নজরে? নিশ্চয়ই জান্নাত হলো 10 হাত বাই 10 হাত মতন হলে দেখবো কেন? জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় এবার কেমনে দেখবো? তো জান্নাত তো নিশ্চয়ই কি পুরা খালের সমান কিতা দুইটা রুমার একটা বারিন্দা। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট, সবচেয়ে ছোটটা এই 10 দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয়, আমনেরও যেন দেয়, দুজনে মিললে আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই কইবেন, আমি আমনেরে বুঝাই কইব। আল্লাহ কবুল করেন, নিয়ত করেন, আমিন বলেন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন না? জান্নাত তো আমগুলো লাগিয়ে বানাইছে আল্লাহ, ইমানদারের জন্য বানাইছে না? নাইলে আমি কেমনে কইতাম এটা কিরকম হইব, কেমনে দেখবো? আমি কি মিশনিটা দেখছি? এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগরে জান্নাতি বানায় তা আমিও দেখুম, আপনিও দেখবেন, আমি আপনার বুঝাই কম, আপনি আমার বুঝাই কইবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এইলো এক। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পাবে আর চিৎকার দিয়া বলবে, হায় মাওলা আপনার কত বড় দয়া, আপনি আমারে কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। এই কয়টা হলো? 3 নাম্বার। 3 নাম্বারটা কই? আল্লাহু আকবার। 3 নাম্বার হইল একটু জিরান, তারপরে কই আল্লাহ। 3 নাম্বারটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। প্রথমবার যখন দেখবে 70,000 বছর এক টানা মালিকের দিকে তাকাইয়েই থাকবে। এটা কি মজাদার বিষয়। এর লাগে হচ্ছে একটু জিরা, মানে একটু মজা করে করি। ইলা রাব্বিহা নাযিরাহ, সরাসরি রব্বুল আলামিনকে বান্দা দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সচক্ষে দেখবে। 70,000 বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে, জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে। হে আল্লাহর বান্দা জান্নাতি, আমাদেরকে তো ভুলেই গেলেন, আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না। জান্নাতি বলবে, হুরেরা মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, তাহলে 3টা। নিজের জান্নাত পুরাটা দেখবে, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, আর মহান আল্লাহ পাককে দেখবে। ঠিক আছে না মৌলানা? মনে রাখবে। এই যে মৌলানাও, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় নতুন আসি তখন এই শেষ, মানে হেগো পড়া শেষ বছর, আমিও মাত্র আসছি। তো কিছুদিন, হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল। বাকি অনেক সুন্দর বয়ান করে, আল্লাহ ভালো করেন, তৌফিক দান করেন। তাইলে আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ নবীকে বড়, নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু শুনেন, জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন 24 ঘন্টা তার চেহারার মধ্যে হাসি, আনন্দ, প্রফুল্লতা
চির সজীবতা বিরাজ করছে। এক সেকেন্ড কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি, অস্থিরতা বলতে কিচ্ছু নেই। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। হ্যাঁ, আচ্ছা, এই যে বাহিরে যারা এতক্ষণ ধরে ধরে, এরা এই বেশরমরা কেমনে আইয়া বইব এখন? না না, এগো আচ্ছা, এগো তো একটা চোখ সরম তো আছে মানুষের না। এখন যখন বসবে, এখন মুনাজাতের টাইমে এরা এগো লজ্জা লাগবে না? শরম কম হইলে যা হয় আর কি, লজ্জা কম থাকলে যা হয়। আস্তাগফিরুল্লাহ। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এই শেষ। এবার আরে দুই রায়। এবার শুনেন, আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে শরাব, জান্নাতি সুস্বাদু পানীয়, মাখতুম মোহরাঙ্কিত, সিল মারা। এ কথাটা আমি এমনি বুঝাই আগে, তাহলে বুঝবেন ভালো। মনে করেন এই যে এটা একটা বোতল পানি, এখন এটা একদম ইনটেক বোতল, বাকি পানি যেহেতু আমার ফুরাটা লাগবে না, তো আমরা তিনজনে মিল্লা খাইলাম, আমি, হানিফ ভাই, সেলিম ভাই, এ কদ্দুর কদ্দুর করে আমরা শেষ করলাম। তাহলে এক বোতল দিয়ে কয়জনে খাইলাম? আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা জান্নাতের মধ্যে পানীয় যেটা পান করবে শরাব, সেটা প্রতিটাই থাকবে ইনটেক, মোহরাঙ্কিত, সিল মারা। একটা তিনজনে খাইবে না, একটা দুইজনে খাবে না, প্রতি বোতল নতুন নতুন। মাখতুম, প্রত্যেক বোতল সিল মারা, মোহর মারা, ইনটেক। হ্যাঁ, তিনজনে ভাগ করে খাওয়ানোর মতো জান্নাত। আল্লাহ বলে কস কি বান্দা, এটা জান্নাত দেখি সাপের বাজার নেই। আমার মাদ্রাসা আছে না, এটা জান্নাত বান্দা। এখানে আমার বান্দা রাহিকিম মাখতুম, মোহরাঙ্কিত, সিল গালা করা, মোহর মারা পানীয়, প্রতি বোতল প্রতি গ্লাস নতুন নতুন শরাব পান করবে। খিতামুহু মিস্ক। এই শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন এই মোহর যেটা মানে সিল, যেটা দিয়ে আটকায় রাখছে আর কি বোতলটা, এটা যখনই উঠাবে, প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক, পুরাটা মজমা মিস্ক আম্বরের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক। খিতাম মানে এই মোহর, মানে মুখাটা, সিল যেটা মারছে আর আটকায় রাখছে, যেটা এটা খুললেই কি বের হবে? মিস্কের ঘ্রাণ। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে, অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। বুঝছেননি বাংলা কথাটা? এমন সুন্দর জান্নাতের জন্যই, এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত? প্রতিযোগিতা করা উচিত। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই। একটা সূক্ষ্ম কথা শুনেন, আমার কাছে খুব ভালো লাগছে এই কথাটা, যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে, ফার্স্ট হবে, সেও মরে যাবে, যে লাস্ট হবে সেও মরে যাবে। জিতলেও কবরে, হারলেও কবরে, তো লাভ হইল কি? বুঝেন নাই কথাটা? এটা দারুণ কথা না? মানে দুনিয়া আমি একবারে ঠিক আছে, আমি 1 নম্বর ধনী হইছেন তো, তাহলে মরবি নি আগে, এটা কথা তো লাভ হইল কি? আর 1 নম্বর হইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যে আমি ফার্স্ট হয়েছি, আমার মরণ নাই, বাকি যারা লাস্ট হয়েছে তারা মরে যাবে, এরা যেহেতু পাস করছেন। তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই, দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই। জিতলেও মরে যাবা, হারলেও কি? ফার্স্ট হইলেও কবরে, লাস্ট হইলেও কি? কবরে। অতএব যেটা আমার থেকে চলেই যাবে, যেটাকে আমি ছাড়তেই হবে,
তার জন্য প্রতিযোগিতা না করে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত। ফালিয়ারগাবির রাগিবুন, আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই হেফজখানা কবুল করেন। আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ, আমরা বন্ধু, ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায়। সেই থেকে উনিও আমারে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। এই 17ই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিছে, নিয়ে এবারে আসমানে দিছে না চাঁদের দেশে দিছে মাহফিলটা। আমি কখনো জিগাইও না, ওই যে আমার বন্ধু যে, এই জন্য আমি জিজ্ঞাসাও করি না। এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি, কিন্তু এইটা কিছুই বলি না। ঠিক আছে ভাই, হানিফ ভাইয়ের মাহফিল এটা, সে যেখানেই মনে হয় দিব, একখানে মনে আছে। তো পরে শুনি এই 2 দিন আগে মনে হয় আমারে, হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের কুড়াখাল মাহফিলের দিন বলতেছে হুজুর এখানে আপনার আরেকটা বয়ান আছে। আমি কি জানি, আমি তো কইতারি না, করতে আইল ওটা বয়ান, কয় যে 17ই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়ান এইটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বললেই লাভ, ঠিক কিনা বলেন? কবি ইধার কবি উধার, কখনো একদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ার। আল্লাহর কথা বললেই লাভ, আল্লাহর কথা শুনলেই লাভ, আল্লাহর পথে আসলেই লাভ। ধাক্কা ধাক্কি না করি ভাইয়া বাপ, চলেন সবাই জান্নাতি হো। জান্নাত অনেক বড়। এই আমরাই মানুষ এখন জান্নাতে ঢুকলে এত লোক ঢুকতে তো না, মনে হয় না, ঠিক না? কথা বলেন না কেন? মানে আমরা এই কয়েকজন জান্নাতে যদি ঢুকে যাই, এরপরে তো আর বনবাহী লোক ঢুকতে পারতো না, আর তো জায়গা হইতো না। তো আর অসুবিধা কি, সংকীর্ণতার কি দরকার? জান্নাত তো অনেক বড়, অনেক বিশাল জান্নাত, অনেক বিশাল জান্নাত। জান্নাতি বান্দা কোরআনে আছে, তাফসিরে আছে, একসাথে 70,000 জান্নাতি হাত ধরাধরি করে দরজা দিয়ে যখন ঢুকবে, আল্লাহর কসম কেউ কারো পিছনে দ্বিতীয় জন হবে না। তো এটা কেমন দরজাটা? হ্যাঁ, বুঝছেন? এটা দরজাটা কত বড়, পাল্লাটা কত বড়, জান্নাত কত বড়। দরজা তো স্বাভাবিকভাবে ভিতরে রুমের তুনো ছোট হয় নাকি দরজা বড় রুম ছোট, এমন তো না। না না, দরজার চাইতে রুম বড় না? তো তাহলে দরজাই যদি হয় এই সাইজ, ও ভিতরের অবস্থা কিটা? আমি এইটা বুঝাইতে চাইছি। 70,000 ইমানদার ঢুকতে কেউ কারো দ্বিতীয় হবে না, একসাথে ঢুকবে। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে ভালোবাসেন। চলেন সবাই মিলে সুন্নাত তালাশ করেন, আল্লাহকে তালাশ করেন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নত ধরে তালাশ করে আমল করেন। যে যেখানে থাইকা পারেন, যে যেই পীরের কাছে, যে যেই আল্লাহওয়ালার কাছে, যে যেই হক্কানি আলেমের কাছে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শুধু অনুরোধ একটাই হলো, আল্লাহর কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করে একসাথে চলেন, জান্নাতি হওয়ার চেষ্টা করেন।